হে গাইস, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রশাসনিকভাবে 8টি বিভাগ, 64টি জেলা এবং 493টি উপজেলা নিয়ে গঠিত। দেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শহরায়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রম বিস্তারের সঙ্গে সঙ্গে দেশে নতুন জেলা সৃষ্টির প্রয়োজনীয়তা ক্রমেই বেড়েছে। টাঙ্গাইল জেলা বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জনবহুল জেলা। বর্তমানে এই জেলায় 12টি উপজেলা রয়েছে, যার মধ্যে মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর এবং বোয়াপুর ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে একটি পৃথক অঞ্চল হিসেবে বিবেচিত হতে পারে। এই প্রেক্ষাপটে মধুপুর জেলা নামে নতুন একটি জেলা গঠনের দাবি ও যুক্তি দিন দিন জোরালো হচ্ছে। মধুপুরের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রস্তাবিত মধুপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চল অবস্থিত এবং টাঙ্গাইল জেলার উত্তর পূর্ব অংশ জুড়ে বিস্তৃত। এই অঞ্চল মূলত মধুপুর গড় এলাকার অন্তর্গত। বাংলাদেশের প্রাচীন ও বিখ্যাত লাল মাটির উঁচু ভূমি, যা বনজ সম্পদ, কৃষি ও জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। মধুপুরের উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে সখীপুর ও কালিহাতী উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা। এই অঞ্চল ভৌগোলিকভাবে একত্রিত, প্রাকৃতিক ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং প্রশাসনিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম। প্রস্তাবিত মধুপুর জেলার জনসংখ্যা ও সামাজিক কাঠামো। সর্বশেষ জনসংখ্যা পরিসংখ্যান অনুযায়ী প্রস্তাবিত মধুপুর জেলার মোট জনসংখ্যা প্রায় 13,73,604 জন। মধুপুরের জনসংখ্যা 2,96,729 জন। ধনবাড়ির জনসংখ্যা 1,76,068 জন। ঘাটাইলের জনসংখ্যা 4,17,939 জন। গোপালপুরের জনসংখ্যা 2,91,958 জন এবং বোয়াপুরের জনসংখ্যা 1,90,910 জন। বাংলাদেশের অনেক জেলা রয়েছে, যেমন মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাটের জনসংখ্যা মধুপুরের জনসংখ্যার চেয়েও কম। ফলে এই অঞ্চল নতুন জেলা হওয়ার জন্য জনসংখ্যাগত মানদণ্ড পূরণ করে। মধুপুরের অর্থনৈতিক সম্ভাবনা। মধুপুরের গড় এলাকা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। এখানে কৃষি, বনসম্পদ ও ক্ষুদ্র কুটির শিল্প মিলিয়ে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠেছে। প্রধান কৃষিপণ্য আনারস, কলা, পেঁপে, ধান, সবজি ও বনজ সম্পদ। স্থানীয় শিল্প হিসাবে গড়ে উঠেছে আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানা, হস্তশিল্প, কাঠ শিল্প, যা এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের জন্য যথেষ্ট, যা একটি স্বাধীন প্রশাসনিক জেলা টিকে রাখার মতো শক্তি প্রদান করে। মধুপুরের যোগাযোগ ও অবকাঠামো। প্রস্তাবিত মধুপুর জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহের মহাসড়ক মধুপুরের উপর দিয়ে চলে গেছে। টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুরের সঙ্গে সড়ক যোগাযোগ অত্যন্ত সহজ। প্রস্তাবিত মধুপুর জেলার প্রত্যেকটি উপজেলায় বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। যদি জেলা সদর হিসেবে মধুপুরকে নির্ধারণ করা হয়, তাহলে সব উপজেলা থেকে 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে প্রশাসনিক কাজ সম্পন্ন করা সম্ভব হবে। প্রশাসনিক যুক্তি। টাঙ্গাইল বর্তমানে অতিমাত্রায় বৃহৎ ও প্রশাসনিকভাবে জটিল। 12টি উপজেলা, প্রায় 40 লাখ মানুষ এবং বিস্তীর্ণ ভৌগোলিক পরিসর প্রশাসনিক সেবা প্রদানের বাধা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে টাঙ্গাইলকে 2 ভাগে বিভক্ত করে নতুন জেলা গঠন করা যৌক্তিক। টাঙ্গাইল সদর জেলা পশ্চিম ও দক্ষিণ অঞ্চল, মধুপুর জেলা উত্তর ও পূর্ব অঞ্চল। এভাবে প্রশাসনিক কাজ সহজ হবে, উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে যাবে। মধুপুরের ভৌগোলিক ও সামাজিক সংহতি। মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, বোয়াপুর ও গোপালপুর উপজেলাগুলো একই ভূপ্রকৃতিতে অবস্থিত এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ সামাজিক অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। এই অঞ্চলের মানুষের জীবনধারা, পেশা, ভাষা ও সংস্কৃতি এক ও অভিন্ন। তাই এই অঞ্চল একক জেলা হিসাবে স্বাভাবিকভাবে সংগঠিত হতে পারে। সম্ভাব্য জেলা সদর। মধুপুর উপজেলা ভৌগোলিকভাবে কেন্দ্র অবস্থিত। এখানে রয়েছে উপজেলা পরিষদ, পৌরসভা, হাসপাতাল, কলেজ, ব্যাংক, সরকারি অফিস। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থল। ফলে মধুপুরকে সম্ভাব্য জেলা সদর হিসেবে বিবেচনা করা যৌক্তিক। স্থানীয় জনগণের দাবি। বিগত কয়েক বছর ধরে স্থানীয় নাগরিক সমাজ, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দর পক্ষ থেকে মধুপুরে জেলা গঠনের দাবি উত্থাপিত হচ্ছে। বিভিন্ন সভা সমাবেশ, মানববন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি জোরালোভাবে আলোচিত। জনগণের ভাষায় আমরা উন্নয়ন চাই, প্রশাসন চাই, সহজ সেবা চাই। তাই আমাদের প্রয়োজন মধুপুর জেলা। নতুন জেলা হলে সম্ভাব্য সুফল: 1. প্রশাসনিক সেবা মানুষের কাছে পৌঁছাবে দ্রুত। 2. আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকারিতা বাড়বে। নাম্বার 3. শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়ন ত্বরান্বিত হবে। নাম্বার 4. স্থানীয় শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার সম্প্রসারিত হবে। নাম্বার 5. টাঙ্গাইল জেলার প্রশাসনিক চাপ অনেক কমে যাবে। সর্বশেষ বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে মধুপুরকে জেলা হিসেবে ঘোষণা একটি সময়োপযোগী সিদ্ধান্ত হবে। প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, শিক্ষা ও সংস্কৃতি, ভৌগোলিক ঐক্য, প্রশাসনিক বাস্তবতা সব দিক থেকে এই অঞ্চল একটি পূর্ণাঙ্গ জেলা হওয়ার যোগ্যতা রাখে। এই অঞ্চলের মানুষ বহুদিন ধরেই এই স্বপ্ন দেখছে। সরকার যদি সেই দাবি বাস্তবায়ন করে, তাহলে এটি হবে মধুপুর গড়াঞ্চলে মানুষের একটি ঐতিহাসিক প্রাপ্তি। মধুপুর জেলার সংক্ষিপ্ত প্রস্তাবনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। জেলার নাম মধুপুর জেলা, সদর মধুপুর। প্রস্তাবিত মধুপুর জেলার উপজেলা সংখ্যা 5টি, জনসংখ্যা প্রায় 13.7 লাখ।
এলাকা আনুমানিক 1800 বর্গ কিলোমিটার। তাই আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে মধুপুরকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করা হোক। মধুপুরের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা ও জনসংখ্যা সব দিক দিয়ে এটি জেলা হওয়ার যোগ্যতা রাখে। মধুপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য সরকার যেন দ্রুত উদ্যোগ নেয়। মধুপুর জেলা হোক, এই আহ্বানই আজ সকলের কণ্ঠে। এই গাইস, এখন আমাদেরই সময়, মধুপুরের প্রাপ্য অধিকার আদায়ের সময়। তুমি, আমি, আমরা সবাই যদি একসাথে আওয়াজ তুলি তাহলে মধুপুর জেলা হওয়া আর স্বপ্ন থাকবে না, বাস্তবে রূপান্তরিত হবে। মধুপুর জেলা হোক, এটাই এখন সময়ের দাবি। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সম্ভবত একই কণ্ঠে আওয়াজ তুলুন, মধুপুর জেলা চাই।